এর আগে কাকে যেন এইভাবে সাজিয়ে দিয়েছিলে? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার মেয়ে একা একা খেলতেছে, আর তার আন্টিটা কী করতেছে দেখতে চান? মেকআপ। মেকআপ, ঠিক বলছো। এখানে দুই আন্টি, এখানে এক আন্টি। বিয়ে কি আপনার? হ্যাঁ, গায়ে হলুদ আপনার আজকে? স্ট্রেস কই? পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখছেন? হ্যাঁ, এর চেয়ে সুন্দর স্টেজ কি হইতে পারে? হবে না। হ্যাঁ, তো তাহমিনা রেখে দিছি আজকে গায়ে হলুদ। ওই এলাকায় নাকি একটা বয়ফ্রেন্ড আছে, ডিস্টার্ব করব, সেই ভয়ে আমাদের এলাকায় বিয়ের আয়োজন চলছে। চিল্লা বলেন ঠিক কিনা? না, কোনো বয়ফ্রেন্ড নাই। কেন নাই? সমস্যা কি আপনার ভিতর? হয় নাই তাই। কেন হইল না? অবশ্যই আপনার ভিতরে প্রবলেম আছে। দিছেন আপনারা? দেই নাই? না। মনে পড়তেছে না কাউরে পিটাইছি? না। কাউরে কি পিটাইছি আমি এখন পর্যন্ত আপনার সাথে কথা বলার জন্য? আপনার ভয়েই তো কেউ আমারে মেসেজ দেয় না। এটা কিন্তু সত্যি কথা। চিনা ফেলায় হ্যাঁ, আপনার ভয়ে কেউ মেসেজ দেয় না আমারে। এ আমি কি করলাম? তাহলে তো আমার শালীর লাইফ আমি নষ্ট করতেছি। হ্যাঁ, আপনার ভয় দেয় না। যাক, আমি যে বলে দিলাম আর ভয় দেখাবো না, ঠিক আছে? হ্যাঁ, আমার শালীরে মেসেজ দিয়েন। না থাক। দিব না? না। তো এরকম সাজুগুজু করে কোথায় যাচ্ছেন আপনারা? এই যে বিয়ে। জামাই কোসেরি বাইকো। জামাই এই যে সামনেই তো দাঁড়িয়ে আছে। আপাতত আমার এতে কাজ চালান, তাহলে চলেন। আসেন। সত্যি নিয়ে বাই বাই। অনেকদিন পরে চমৎকার একটা আকাশ এবং চমৎকার একটা আবহাওয়া, একটু গরম নাই, ঠিক আছে, সুন্দর বাতাস, মানে কি যে বলবো, প্রতিদিন যদি এরকম থাকতো। আন্টিরা সাজুগুজু করতে যায় পুরা বাড়িঘর নোংরা করে ফেলছে। এই যে আন্টিরা, নো থ্যাঙ্কস, নো থ্যাঙ্কস। আমি এত সুন্দর মেয়েদের সাথে ঘুরি না, ঘুরি না। আমি আমার মেয়ের সাথে বসে বসে খেলবো। দেখো ভূত। সবাই সেজে গুজে ঘুরতেছেন, এই যে আমার বিছনারে সাজায় পোকেরা। বিছনাটা তো সবাই নোংরা করে গেছে। প্রত্যেকজনের এক একটা করে উন্না আইনে ই আইনে এনে বলা দিছে আমার একটা উন্না আছে অবশ্যই। আর তোমার বইনে কি অভিযোগ করছে জানো? তোমার বইনে অভিযোগ করছে আমার জন্য নাকি তার কোনো প্রেম হচ্ছে না। হাই তুই তো ভালো, তুমি রেডি থাকতে হবে তো বাইরে এই যে শুনোটা মাখায় নাও, তোমার তো ভূতের মতো দেখা যাইতেছে। পরে এই ভিডিও দেখলে আমি নিজেই ভয় পামনি। তাহলে সুন্দরী প্রতিযোগিতা হবে, আয়াত একটু পরে ভোট দিবে কাকে বেশি সুন্দর লাগছে। পাগল লাগতেছে না। ঠিক আছে, আগে সাজা গোজা শেষ হয়ে নি, তারপর তুমি ভোট দিবে। এটা কি দিছে? ও, এর জন্য তারে বলছো সুন্দর। ঘুষ খাইছো, তোমার বিচার হয় নাই। এর আগে কাকে যেন এইভাবে সাজিয়ে দিয়েছিলে? সে ছিল এক অচেনা, কি বলবো, না চেনা ছিল, এখন হয়ে গেছে। এখন অচেনা হয়ে গেছে। তাই ভালো, জায়গার জিনিস জায়গায় চলে গেছে। সে চিনে না, তাহলে আমাদের চেনার দরকার কি? রাইট। বাবা দেখবে। কি দেখবো? এই যে টিস ফর্ম ফর্ম না কাকশিট সরি। তুমি চুলগুলো আস্তে সুন্দর করে ই করো, চুল চোখের সামনে আসতেছে। বাইরে না দিলাম। খোলা এলাইছি বিনি করে দেশ সুন্দর করে আসবিনি করে দিন। ওর ঠোঁটে গাঢ় লিপস্টিক দিলে বিশ্রী দেখা যায়। ওয়াক্ফো। যার বিয়ে তার খবর নাই, পাড়াবসির ঘুম নাই। দাওয়াত দিছে একজনের, ওরা 7-6 জনে। আমার কি যাওয়ার জন্য তাহলে আমরা এইভাবে শিখেছি। মাঝে নিলেও যাবো, মাঝে মাঝে সাজলে মন ভালো থাকে। কি কয়? নিলেও যাবি?
নাগে নিলাম যাইব ঘরের বাইরে বের হইলে ডান্ডার দিয়ে বাড়ি কইছে ওরা পাইনি আফারে চিনো চিনে একটু তো না আফা চেহারা দিয়ে দিয়ে কি পানি খাবো খিদা লাগছে আপনার চেহারা দেখলে আমার পেট ভরতেছে না কি লাগবে এখন খাইতে হবে ভাত আছে এনে দিব ভাত খেতে ভালো লাগে না তাহলে কি খাবেন কি কি রান্না করতে পারেন পারি এই যে আপনার বয়স 12 কাপড় পরছেন মনে হইতেছে 24 কিন্তু বিয়ের প্রস্তাব আইফোনে তাহলে জানা দরকার না কি কি রান্না করতে পারেন একটা জিনিস রান্না করতে পারি না সব রান্না করতে পারি খালি ডাল রান্না করতে পারি না সব রান্না করতে পারেন কান্না করছো কেন কেকের জন্য কেক কি হয়েছে কেক তো সুন্দর হয়েছে কেকের মধ্যে ফুল নাই কি কেক বানাইছো তুমি হ্যাঁ তুমি এরকম কেক দিয়ে হ্যাপি বার্থডে করতে চাও না না তোমার জন্য কি আরো বড় কেক লাগবে হ্যাঁ অনেক বড় আর এখানে ফুল ফুল থাকবে আচ্ছা ঠিক আছে ওটা আমরা পরে এনে দেবো আপাতত এটা করি না তাহলে সব করব রেহানের বার্থডে করি এটা দিয়ে না আম্মুর করি না আমারটা হয়েছে আমারটা তো হয়নি হয়েছে তাহলে পয়সা আন্টিটা করি রাইস আন্টির বার্থডের জন্য গিফট লাগবে ঠিক আছে কুকি হ্যাঁ কুকি গিফট দেবো ঠিক আছে রেডি রেডি হ্যাপি বার্থডে পয়সা হ্যাপি বার্থডে পয়সা 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 হ্যাঁ জানো হয়ে গেছে তুমি একটু খেয়ে দেখো গরম মজা খাওয়ার আগে মজা তুমি খাও নো খেয়ে দাও কোনটা তুমি খাও বিসমিল্লাহ আমি কেক বানিবার গেলে কারেন্ট থাকে না এর লিগে এই দশা যে তুমি বড় হয়ে গেছো তুমি দুধ খাও কেন এটা বলছি রিহা তাই না যে আপু বড় হয়ে গেছে তারপরে দুধ খায় সে কোনোভাবে খেতে দিবে না ফিটার সে খাবে তুমি খাও কেন নাই তো কি খাও দাদু না সিলুরে বাড়ি বাড়ি দিতে এই তো বাইরের হাতে মায়ের খাওয়ার সময় হয়ে গেছে আমাকে দাও বাইরের হাতে মায়ের খাওয়ার সময় হয়ে গেছে কি লোরে মায়ের পাখি ঠিকই আছে দেখো কি করছে রিহান কি করছো রিহান না দেখো আপুকে মারতে হয় না আপুকে আদর করো আপুকে একটা পাপ্পা দাও আপুকে একটা পাপ্পা দাও এ তোমাকে ফেলে দিল আপুকে একটা পাপ্পা দাও তো বাবা রিহান আমাকে মাঝে মাঝে পাপা দিতে আসে হ্যাঁ তুমি একটা দাও ভাইকে